স্ত্রী সন্তান সহ বেনজিরকে দুদকে তলব। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে তার স্ত্রী জিসান মির্জা ও বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরকে তলব করা হয়েছে। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনজির আহমেদকে আগামী 6 জুন ও তার স্ত্রী ও 2 মেয়েকে 9 জুন হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। দুদকের দায়িত্বশীল কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ কার্যকর করা শুরু হয়েছে। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানিয়েছেন, বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা জমি যাতে হস্তান্তর না হয় সেজন্য সংশ্লিষ্ট জেলার সাব রেজিস্ট্রার বরাবর আদালতে জব্দের আদেশ পাঠানো হয়েছে। ব্যাংক হিসাবের অর্থ যাতে হস্তান্তর বা রূপান্তর না হয় সেজন্য আদালতের আদেশ পাঠানো হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকেও। এর আগে বেনজির আহমেদের জব্দ অবরুদ্ধ স্থাবর অস্থাবর সম্পদ বিক্রি হস্তান্তর বন্ধে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আদালতের আদেশের কপি ও চিঠি পাঠিয়েছে দুদক। দুদকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের বিশেষ অনুসন্ধান টিম আদেশের কপি পাঠায়। সূত্র জানায়, বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে জব্দ জমি বিক্রি হস্তান্তর বন্ধে আদালতের আদেশের কপি সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে। জমি অন্য কারোর নামে যাতে নামজারি না করা হয় সেজন্য আদালতের রায়ের কপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিসে পাঠানো হয়। জানা গেছে, কোম্পানির শেয়ার হস্তান্তর বন্ধে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা এসিসিতে আদালতের রায়ের কপি পাঠানো হয়েছে। কোম্পানির মালিকানা হস্তান্তর বন্ধে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে আদালতের ওই আদেশ পাঠানো হয়। একই সঙ্গে ব্যাংকে জমা টাকা উত্তোলন বন্ধে অবরুদ্ধের আদেশ সোনালী ব্যাংক সহ সংশ্লিষ্ট অন্য ব্যাংকে পাঠানো হয়েছে। সূত্র জানায়, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ গত 23 মে ও 26 মে 2 দফায় বেনজির ও তার পরিবারের সদস্যদের নামের বিপুল পরিমাণ অস্থাবর সম্পদ জব্দ ও অবরোধের আদেশ দেন। এর মধ্যে স্থাবর সম্পদের ক্ষেত্রে জব্দ ও অস্থাবর সম্পদের ক্ষেত্রে অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আদালতের আদেশের কপির সঙ্গে চিঠিও পাঠানো হয়। চিঠিতে ওই আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। গত 26 মে আদালত বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে 119টি জমির দলিল, 23টি কোম্পানির শেয়ার ও গুলশানে 4টা ফ্ল্যাট জব্দের আদেশ দেন। গত 23 মে তাদের নামে 345 বিঘা অর্থাৎ 114 একর জমি, বিভিন্ন ব্যাংকের 33টি হিসাব জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। দুদকের সূত্র জানায়, আদালতের আদেশের পর সংশ্লিষ্ট সরকারি অফিস ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চোখে ধুলো দিয়ে যাতে সম্পদ বিক্রি হস্তান্তর ও ব্যাংক থেকে যাতে অর্থ উত্তোলন না করতে পারেন সেজন্য সংশ্লিষ্ট প্রতিটি অফিসে আদালতের আদেশের কপি পাঠানো হয়েছে। এই পর্যায়ে বেনজির ও তার পরিবারের সদস্যরা তাদের নামীয় সম্পদ বিক্রি হস্তান্তর করতে গেলে সরকারের সংশ্লিষ্ট অফিসগুলো রেকর্ড ভিত্তিক সম্পদ যাচাই করে আদালতের আদেশ পরিপালন করবে। তাতে জব্দ অবরুদ্ধ সম্পদ বেহাত হওয়ার কোনো ধরনের সুযোগ থাকবে না। জানা গেছে, দুদক গত 22 এপ্রিল বেনজির, তার স্ত্রী জিসান মির্জা, 2 মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের বিশেষ অনুসন্ধান টিম অভিযোগটি অনুসন্ধান করছে। টিমের অন্য 2 সদস্য হলেন সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী ও জয়নাল আবেদিন।